আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা সূরাতুল কুরাইশিন মাক্কিয়াহ বানান করে শিখব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিকভাবে যেভাবে আল্লাহ তাআলা হুকুম করেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন শরীফ তারতিল তাসবিদের সঙ্গে পড়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমার কোরআন শরীফ পড়তে, সূরা কিরাত সহি করে পড়তে হয়তোবা শয়তান বাধা দিবে, আপনাকে হাতে ধরে বাধা দিবে না, মনের ভিতর ওয়াসওয়াসা দিবে যে তুই তো পারসি, তুই তো পড়া পারসি, আর পড়ার দরকার কি, আর শোনারই দরকার কি। আসলে দেখেন, আপনি আমার পড়াটা শুনলে বুঝতে পারবেন আপনি কোন মাপের পারেন। যদি দেখেন যে আপনার পড়া সহি হয় না, তাহলে সহি করার জন্য চেষ্টা করেন। আপনি মসজিদের ইমাম ও খতিব হন, মুয়াজ্জিন হন, খাদেম হন, যেই হন না কেন, আপনি মানুষের দায়িত্ব নিয়ে নামাজ পড়াইতেছেন। মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলবো, আপনারা কোরআনের খেদমত করবেন, লেখাপড়া শিখতেছেন, কোরআন শরীফ সহি করে পড়া শিখতে হবে। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং প্রত্যেক দিন যদি যে পড়াগুলি ছাড়ি যদি ঠিকমতো প্লে করে আপনি কোরআন শরীফ দেখে দেখে মিলাই নেন, আশা করি ইনশাআল্লাহ যদি টুকটাক ভুল ত্রুটি থাকে ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম জাল্লি, হামজা ইয়া জের ই, একালিপ টান হবে, লি ই, লাম খাড়া জবর লা, টান হবে, ফা জের ফি, লি ই লাফি, কফ পেশ কু, রয়া জবর রয়, কুরাই, শিন দুই জের শিন, কুরাইশিন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, কিন্তু হরফের যে টান আছে, আরবি হরফগুলি আসলে প্রত্যেকটাই শব্দ কাকে বলে, কয়েকটা অক্ষর মিলে একটা শব্দ হয়। অতএব হরফের যে টান আছে, টানটা দিতে হবে। হরকত যখন দিব তখন উচ্চারণটা তাড়াতাড়ি করতে হবে। লিইলাফি কুরাইশ, হামজা খাড়া জের ই, লাম খাড়া জবর লা, ইলা, ফা জের ফি, ইলাফি, হামিম জের হিম, ইলাফিহিম, রাহা জের রিহ, রিহ রিহ, রাহা জের রিহ, লাম জবর লা, রিহলা, তাশিন জবর তাশ, রিহলা তাশ, শিন জের শি, রিহলা তাশি, তা আলিফ জবর তা, মধ্যে মুত্তাসিল, চার লিপ টান হবে, এই যে মোটা দাগ, চার লিপ টান হবে। হামজা জের ই, রিহলাতাশ শিতাই, ওয়াও সদ, এই আলিফ লাম লিখতে আসবে, পড়তে আসবে না, ওয়াওতে সদরে ধরবে, কারণ সদের উপরে তাসদিদ। ওয়াও সদ জবর ওয়াস, সদ ইয়া জবর সই, ওয়াসই, ফা জের ফি, ওয়াসইফি, ওয়াসইফ, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। ফালাম জবর ফাল, ইয়া আইন জবর ইয়া, ফাল ইয়া, বা পেশবু, ফাল ইয়াবু, দাল ওয়াও পেশ দু, একালিপ মধ্যে তবাই, একালিপ টান হবে, ফাল ইয়াবুদু, বা জবর রব, বা কলকলার হরফ কিন্তু সাকিন অবস্থায়, এখানে কি আছে, তাসদিদ, অতএব চাপ দিয়ে ধরতে হবে। বা জবর রব, বা জবর বা, রব্বা, ফালইয়াবুদু রব্বা, হা খাড়া জবর হা, রাল, লাম জবর রাল, এই আলিফ দুইটা আলিফ লিখতে আসবে, পড়তে আসবে না। রালে এই লাম সাকিন, এই যে পেশের মতো দেখতে সাকিন, এই লামটা ধরবে। হা রাল, বা ইয়া জবর বাই, তা জেত্তি,
হাযাল বাইতি ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। হামজা লাম এখানে আলিফের উপর জবর নাই, কিন্তু মনে মনে দিয়ে পড়তে হবে। হামজা লাম জবর আল্লাম জবর লা আল্লাহ, রাল ইয়া জের রি। দ্বিতীয় শব্দের প্রথমে আলিফ আসছে, হামজা আসছে, এই জন্য এখানে মধ্যে মুনফাসিল 3 আলিফ পরিমাণটা নিয়ে পড়তে হবে। আল্লাযী হামজা ত জবর আত, ত কলকলার হরফ, কফ ত বা জিম দাল আত, আল্লাযী আত। আইন জবর আ, আত আ। মিম জবর মা, আত আমা। হা মিম পেশ, হা মিম, এই মিম সাকিন আবার মিমের উপর তাসদিদ, হা মিম মিম পেশ হুম, আত আমা হুম। মিম নুন জের মিং, ইকফা গুন্না, জিম ইকফার হরফ, বা তা সা জিম দাল রাল জা সিন শিন সদ ওয়াত ত ওয়া ফা কফ কাফ জিম আছে ইকফার হরফ। নুন সাকিন তানবিনের হরফ, নুন সাকিন তানবিনের পরে যদি 15টা হরফের কোনো একটা হরফ আসে তাহলে কি হবে? গোপন করে পড়তে হবে। ইকফা অর্থ গোপন করা। মিং নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। আল্লাযী আত'আমাহুম মিন, জিম ওয়াও পেশ জু, আইন দুই জের ইন, জু ইন, জু। আল্লাযী আত'আমাহুম মিন জু। ওয়াও জবর ওয়া, হামজা খাড়া জবর আ, ওয়া আ। যদি বলেন আলিফ খাড়া জবর আ, ভুল হবে, কারণ আলিফ কখন হামজা হয়? আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। ওয়াও জবর ওয়া, হামজা খাড়া জবর আ, ওয়া আ। মিম জবর মা, নুন জবর না, ওয়া আ মানা। হা মিম মিম পেশ হুম, ওয়া আমানা হুম। মিম নুন জের মিন, এই খল ও ইজহারের হরফ, অতএব এখানে কোনো গুন্না হবে না। মিন, মিম নুন জের মিন। খ ওয়াও জবর খাও, ফা দুই জের ফিন, খাউফিন, খাউফ। ওয়া আমানাহুম মিন খাউফ। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العظيم.